خصوصیت رو داره که میتواند در চাঞ্চল্যকর সব দাবি, গোপন হামলার গুঞ্জন আর মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সামনে এলো নতুন বিস্ফোরক তথ্য। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ইসরায়েল সংঘাতের আগুন এখনও পুরোপুরি নিভে যায়নি, বরং ক্ষমতার অন্দরমহল ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এবার ইরানের সম্ভাব্য সুপ্রিম লিডার হিসেবে আলোচনায় থাকা মোস্তফা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মোস্তফা খামেনি জীবিত থাকলেও গুরুতর আহত অবস্থায় গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছে। তার ভাষায়, তিনি তার পিতা আলী খামেনির মতো শক্তিশালী নন, বরং দুর্বল নেতা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলার সময় তার ছেলে মোস্তফাও সেখানে উপস্থিত ছিলেন। যদিও তিনি প্রাণে বেঁচে যান, তবে মারাত্মকভাবে আহত হন। প্রতিবেদন অনুযায়ী তার একটি পায়ে ৩ দফা অস্ত্রোপচার করা হয়েছে এবং কৃত্রিম পায়ের প্রয়োজন হতে পারে। মুখ ও ঠোঁট মারাত্মকভাবে দগ্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেট অব হরমুজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম কর্মসূচি ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।